হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যে চলচ্চিত্র চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে মাত্র একটি প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অর্থাৎ আপকামিং 2025 সালের উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নটি যদি তোমরা এখন থেকেই ভালো করে প্রিপারেশন নিয়ে পড়তে শুরু করো, তাহলে আমি আশা করি তোমাদের যে উচ্চ মাধ্যমিক সামনে টেস্ট পরীক্ষা রয়েছে সেই টেস্ট পরীক্ষায় কমন তো পাবেই, তার পাশাপাশি তোমাদের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি হয়ে যাবে। তাই এখন থেকে তোমরা এই প্রশ্নগুলি পড়তে শুরু করো। এবং এর পাশাপাশি আমি যে তোমাদের চিত্রকলা চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করেছি সেগুলো যারা এখন পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্টস, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার চ্যানেলটিকে ফলো রাখো এবং কন্টিনিউ খাতায় নোটগুলি টুকে ভালো করে পড়তে শুরু করো, তবুও তোমরা অন্তত এক ধাপ হলেও অন্যের চাইতে এগিয়ে থাকবে। এবং আমি তোমাদের শুধুমাত্র এই বড় প্রশ্ন শেয়ার করি না, এর পাশাপাশি যে এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং এসএকিউ প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নই আমি শেয়ার করে থাকি। এবং শুধুমাত্র বাংলার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের প্রশ্ন আমি শেয়ার করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা একে একে দেখে নেবে। আজকে তোমাদের সামনে আমি চলচ্চিত্র চ্যাপ্টার থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট আমি শেয়ার করছি। এই প্রশ্নটি তোমরা অতি মনোযোগ সহকারে পড়বে। দেখবে তোমরা এই প্রশ্নটি পরীক্ষায় তোমরা অনায়াসেই এই চলচ্চিত্র চ্যাপ্টার থেকে যে কয়েকটি প্রশ্ন শেয়ার করব সেই প্রশ্নগুলি পড়লেই তোমরা একটি প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে। এবং সামনে যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে তোমাদের আমি যে প্রশ্নগুলো শেয়ার করব চলচ্চিত্র চ্যাপ্টার থেকে, এই প্রশ্নগুলি পড়লেই তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল থেকে তোমরা প্রতিটি প্রশ্নই কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি চলচ্চিত্র চ্যাপ্টার থেকে সেটি হলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। বিশেষ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা মনে রাখবে। প্রথমে তোমরা বক্স দিয়ে লিখবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহ এক স্মরণীয় ব্যক্তিত্ব। তার মতো সংবেদনশীল, পরিশ্রমী এবং নিষ্ঠাবান বাঙালি পরিচালক সত্যিই বিরল। চলচ্চিত্রের বিষয় নির্বাচন তোমরা পয়েন্ট করে লিখবে তিনি মূলত ক্লাসিক্যাল সাহিত্য থেকে গল্প নিয়ে একের পর এক জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছিলেন, যেমন হাসুলি বাকের উপকথা, ক্ষুদিত পাষাণ, যতুগৃহ, কাবুলিওয়ালা প্রভৃতি। এবারে তোমরা পয়েন্ট করবে চলচ্চিত্রের বৈশিষ্ট্য। কোলনচিহ্ন দিয়ে লিখবে নানান বৈচিত্র্যপূর্ণ গল্প নিয়ে নির্মিত তার সিনেমাগুলিতে সমাজ এবং মানব জীবনের নানা দিক উন্মোচিত হয়েছে। বাঙালির দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি বিষয়কেই তিনি চলচ্চিত্রের উপাদান হিসেবে ব্যবহার করেছিলেন। এই কারণেই তার সিনেমাগুলির সঙ্গে বাঙালির জীবনের গভীর যোগসূত্র নির্মিত হয়েছে। পরের পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে, সেজন্য তোমাদের সহযোগিতা এবং সাপোর্ট আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। পরে পয়েন্ট করবে তপন সিংহের সিনেমা। তিনি একাধিক কালজয়ী সিনেমা আমাদের উপহার দিয়েছিলেন, যেমন বাঞ্ছারামের বাগান, সবুজ দ্বীপের রাজা,
অতিথি, হুইল চেয়ার প্রভৃতি। এবারে পয়েন্ট করবে, প্যারা চেঞ্জ করে পয়েন্ট করবে, চিত্র নির্মাণ থেকে শুরু করে হৃদয়স্পর্শী সংলাপ নির্মাণ, সর্বত্রই তিনি নিজের নিষ্ঠা এবং পরিশ্রমের দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি দেশে বিদেশে নানান সম্মানে সম্মানিত হওয়ার পাশাপাশি ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেছিলেন। এই যে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট চলচ্চিত্র চ্যাপ্টার থেকে আমি তোমাদের শেয়ার করলাম। এই প্রশ্নটি আমি নিজ হস্তে তোমাদের জন্য তৈরি করেছি, তাই তোমরা অতি যত্ন সহকারে নোটটি পড়ো এবং আগামী দিনে তোমাদের কোন কোন প্রশ্নের উত্তর প্রয়োজন সেটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলি আমার চ্যানেলে আপলোড করব। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।